জুনেই শেষ হচ্ছে পটুয়াখালীর পায়রা বন্দরের প্রথম টার্মিনাল নির্মাণের কাজ। ৬৫০ মিটার দৈর্ঘ্যের এই টার্মিনালের বেশিরভাগ কাজেরই মধ্যে সম্পন্ন হয়েছে। এটি চালু হলে বন্দরের রাজস্ব আয় ৩ গুণ বাড়বে বলে আশা করছে কর্তৃপক্ষ। ২০২২ সালের ২৭ অক্টোবর পায়রা বন্দরের কয়েকটি প্রকল্পের সঙ্গে প্রথম টার্মিনাল নির্মাণ কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ৪৫০০ কোটি টাকার এসব প্রকল্পের কাজ করছে চীনের ঠিকাদারি প্রতিষ্ঠান। এরই মধ্যে ওয়্যারহাউস ও টার্মিনাল ভবনের কাজ শেষ হয়েছে, অন্যান্য কাজও প্রায় শেষ হওয়ার পথে। ২০০ মিটারের বেশি জাহাজ এসে ভিড়তে পারবে এবং আমরা আমাদের অপারেশন প্রাথমিকভাবে শুরু করার জন্য সম্পূর্ণভাবে প্রস্তুত হয়ে যাচ্ছি। প্রতি বছর ৪০ লাখ মেট্রিক টন কয়লা আমদানি করে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র। টার্মিনালটি চালু হলে কয়লা খালাস সহজ হবে বলে জানায় কর্তৃপক্ষ। এখন এই ৩টা ফেজে এখন পর্যন্ত বিসিবিসিএল শুধুমাত্র বছরে ৪ মিলিয়ন মেট্রিক টন কয়লা ক্যারি করতেছে। এটা কিন্তু আগামী ৬ মাসের মধ্যে এটা ৩ গুণ হয়ে যাচ্ছে। তার মানে বিসিবিসিএল এর দ্বিতীয় ফেজ আসতেছে, পাশাপাশি আরএমপিএল এর হচ্ছে যে প্রথম ফেজ আসতেছে। ২০২৬ সালে ৬ লেন সড়ক ও আন্ধারমানিক নদীর উপর সেতুর কাজ শেষ হলে পুরো দমে বন্দরের কার্যক্রম শুরু হবে বলে জানান চেয়ারম্যান। প্রজেক্টের কাজ আমরা আশা করছি যে জুন ২০২৪ এর মধ্যে শেষ হবে। আমাদের যখন জেটিটা রেডি হয়ে যাবে সেখানে আমরা জাহাজ ভিড়ানোর মাধ্যমে আমাদের যেহেতু এটা মাল্টিপারপাস টার্মিনাল, আমরা কন্টেইনার ছাড়াও অন্য যে কোনো ধরনের কার্গো আমরা এখানে আনলোড করতে পারবো। পায়রা বন্দরের প্রথম টার্মিনালের জেটি ও বেকআপ ইয়ার্ডের শতকরা ৯০% কাজ শেষ হয়েছে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। দীপ্ত, বার্তা কক্ষ।